ডাইরেক্ট গিয়ে কি খ্রিস্টানের দাওয়াত দেয়? না, একটা সেবা সেন্টার তৈরি করেছে। সারা বাংলাদেশের আনাচে কানাচে ড্রাগ সেন্টার। তারা কি করে? ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাংলা ইংরেজি শিখায়। ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন হসপিটাল করেছে, বিভিন্ন প্রজেক্ট করেছে, সেবামূলক প্রজেক্ট। মানে ওই বস্তির মতো, কি বলেছে বলুন তো, বস্তির মতো একটা জিনিস দিয়ে পরে তারপরে তারা তাদের এই প্রোগ্রাম গুলো চালায়। তো আমরা আমাদের এখানে 3.5 লক্ষ ভোটার আছে। কত লোক ভোট বলেন? একটু দিকে খেয়াল করেন, সব একটু দিকে খেয়াল করেন। 3.5 লক্ষ ভোটার আছে। তো আপনি কত আগে এবং কত দ্রুত আপনি মানুষের কাছে পৌঁছতে পারেন, এটা হলো আমাদের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো বুঝেন? মানে আমরা পরীক্ষায় পাস করতে চাই, কিন্তু পাসটা কিভাবে করব সেটা আমাদের জানাতে হবে না? এখন পড়াশোনা করলাম না, পরীক্ষার হলেও বসলাম না, কিন্তু পাস করলাম, এবার কি হবে? হবে না। তো এখন হলো, আমরা এই এলাকায়, মানে আমাদের এই এলাকায় কত লক্ষ ভোটার মানে বাসিন্দা আছে, কারো ধারণা আছে আপনাদের? এই পুরা 64 আসনে, ঢাকা 4 আসনে কত পরিবার আছে আপনারা কেউ জানেন? কতগুলো মসজিদ আছে, কতগুলো মাদ্রাসা, কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান? আচ্ছা, তো যাই হোক, আমরা যে বিষয়টা মানে বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো, আপনারা প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই আমাদের একটা পজিশনকে ক্রিয়েট করে আমরা সমাজ সেবায় অবদান রাখতে পারি। আমাদের এখানে পরিচয় হলো আমরা সবাই রাজনৈতিক দায়িত্বশীল, ঠিক না? তাহলে রাজনৈতিক দায়িত্বশীল যদি হই, তাহলে দায়িত্বশীল যদি আমার নিজস্ব একটা অবস্থান না থাকে, আমি নিজস্ব একটা জায়গা, একটা চেম্বার না থাকে, আর এই চেম্বার মাধ্যমে আমি যদি সমাজে অবদান রাখতে না পারি, এই কথা একটু ব্যাখ্যা দিয়ে বলছি। মনে করেন একজন রিক্সা চালক, তো উনি রিক্সা চালক, ওনার রিক্সার যত মানুষ আছে, যত লোক রিক্সা চালায়, তারও কিন্তু একটা আলাদা আড্ডাখানা আছে। কেমন আড্ডাখানা? এইখানে সবাই আসে, মত বিনিময় করে, একটা অ্যাসোসিয়েশন আছে। কেউ রিক্সা মানে কষ্ট পাইলে, অসুবিধা হইলে তার কাছে বিচার নিয়ে আসে। কারো রিক্সা চুরি হয়ে গেছে, তার কাছে আসে, সে সমাধান দেয় না, এরকম করে করে। তাহলে এখন আমি আপনাদেরকে বলবো যে ইসলামী আন্দোলন, ইসলামকে মানুষের দুয়ারে আপনি পৌঁছে দিতে চান, তাহলে আপনার কিরকম কোনো চেম্বার আছে? প্রত্যেকের এখানে আপনার যারা আছেন, থাকলে বলেন হ্যাঁ, না থাকলে না। আছে আপনাদের চেম্বার? প্রত্যেকের নিজের চেম্বার আছে? আচ্ছা, রাজনৈতিক লিডার মানে কি? যিনি মানুষের কল্যাণে কাজ করবে। আপনার কাছে 10 জন লোক আসবে, স্যার আমাকে 10 টাকা সাহায্য করেন, আপনি টাকা দিতে পারেন, নাহলে বুদ্ধি দিতে হবে, নাহলে প্রোগ্রাম করতে হবে। যেমন সাহেব 70টা মসজিদে টাকা দেওয়ার ব্যবস্থা করছে, তাহলে সাহেব যদি একজন এরকম লিডার হয়, তাহলে কত এখানে মসজিদ আছে মনে করেন 100 মসজিদ বা 200 মসজিদ, তাহলে সাহেবকে 1 লাখ 70টা মসজিদ দিতে পারবো। তো এরকম যদি একজন শুধু সহায়তা করে, তাহলে আমরা কখন ইসলামকে বিজয়ী করতে পারবো না। মানে আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা মানুষকে, যেমন সাহেব একজন মহতামিম, একটা মসজিদের ক্ষতি, ওনার একটা চেম্বার প্রতিষ্ঠা করে উনি ওই সমাজের মধ্যে ওনাকে ওই রিক্সা চালকের মতো করে ওনাকে কাজ করতে হবে। আপনি ভ্যান চালক, আপনি সবজি বিক্রি করেন, আপনি মুদি দোকান করেন, আপনি কৃষক, আপনি যে যে লাইনে যার যার পেশা আছে। তো এখন আমরা এরকম ভাবে চেম্বার প্রতিষ্ঠা করে প্রত্যেকে যদি কাজ করতে চাই, তাহলে কাজ করার জন্য আমার টাকা দরকার, কি দিব, কি সেবা দিব জানা দরকার, বহু কিছু দরকার না? আছে কিনা দরকার? আছে। তো এখন আমি যে বিষয়টা আপনাদেরকে সংক্ষেপে পরিচয় দিতে চাই, আমার পরিচয় হলো, আমি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ, একটি প্রতিষ্ঠান আছে আমাদের মিরপুরে, 6টা ক্যাম্পাস আছে, সেখানে প্রায় 40,000 শিক্ষার্থী লেখাপড়া করে। আমি আমার 10-12 বছরের মধ্যে আমি কখনো মানে প্রত্যেকটা নির্বাচন মানে আমরা আগের থেকে বলবো নির্বাচন গুলো কিভাবে হয়েছে, ভোটারের দায়িত্বে ছিলাম, স্কুলের মানে মনিক স্কুলে থাকার কারণে যেমন কয়েকদিন আগে বিসিএস ক্যাডার পরীক্ষা নিলাম, হ্যাঁ, পরীক্ষার পরিদর্শক ছিলাম, এরকম অনেক সরকারি কাজে আমরা মানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তো ওই সব কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানে আমরা এই রাজনৈতিক ঢাকা 4 আসনকে আপনাদেরকে নিয়ে বাংলাদেশের 300 আসনের মধ্যে ইসলামী আন্দোলনের মধ্যে একটা রূপরেখা এমন হবে, এমন ভাবে করতে পারি বা এরকম ফরম্যাট আছে যে অন্যরা আমাদের কাছ থেকে উৎসাহিত হয়ে তারা তাদের আসনে সেভাবে কাজ করবে। তো এরকম যদি কোনো প্রস্তাব, কোনো প্রোগ্রাম যদি থাকে, তাহলে আপনারা কি করেন? কেমন হবে? বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, আমরা
আমাদের কাছে কি টাকা আছে? এক কথায় নাই। আছে? কোন বিজনেস আছে আমাদের কাছে? এই এলাকার 3.5 লক্ষ ভোটার, তাহলে এখানে আমাদের কমপক্ষে 10 লক্ষ লোক আছে। আছে কিনা বলেন? তাহলে এই 10 লক্ষ লোকের সার্ভিস দেওয়ার জন্য আপনার কাছে কি আছে বলেন? মানে আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি রাজনীতি, আপনি মানুষের সেবা করতে চান, কিন্তু আপনার কাছে কি আছে? কিছু। আচ্ছা, তো এখন কথা হলো যে বিগত দিনে যত রাজনৈতিক দল দেশ চালিয়েছে তাদের কাছে তেমন কিছু ছিল না। এই জন্য তারা জনগণের মাথায় বাড়ি দিয়ে জনগণ থেকে শোষণ করে তারা নেওয়ার চেষ্টা করেছে। আর সে চলবে কিভাবে? তার গাড়ির খরচ কিভাবে চলবে? তার ট্যাক্স চলবে কিভাবে? সে এইভাবে করে জুলুম অত্যাচার করেছে মানুষের উপর। আমরা কি ওই পথে হাঁটতে পারবো? তাহলে আমাদের ইসলামিক বিকল্প ধারা তৈরি করতে হবে কিনা বলেন? আচ্ছা, আমরা এই 10 লক্ষ পরিবারকে আমি আমাদের প্রোগ্রামটা আপনাদেরকে শিখাই দিলে আপনি আজকে যেমন বললেন যে আমার কিছু দেওয়ার নাই, কিন্তু জানেন আপনার কাছে যে এমন জিনিস আছে যেই জিনিস অন্য কারো কাছে নাই, এবং এমন জিনিস আছে যা কখনো বোঝাবে না। বলেন আলহামদুলিল্লাহ। এমন জিনিস আছে এবং এই জিনিস আপনি মানুষকে দিবেন, মানুষ এটা পাই খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম কিছু যদি হয় তাহলে ভালো হবে কিনা বলেন? আচ্ছা, যদি ভালো হয় তাহলে এখন একদম রাতারাতি মানে নগদ সবকিছু পাইতে চাই, এটা আমাদের একটা প্রবলেম। যদি সবকিছু নগদ পাইতে চাই তাহলে কিন্তু হবে না। গাছ লাগালে কি নগদ ফল পাওয়া যায়? আল্লাহ কোন ফায়াকুন বললেই সবকিছু হয়ে যায়। কিন্তু আল্লাহ আসমান জমিন কতদিনে বানিয়েছেন? 6 দিন। তো এই জন্য তো আমি যে প্রতিষ্ঠান যে প্রোগ্রামে আপনাদের সাথে কাজ করবো সেটার পরিচয় এখন সংক্ষেপে বলছি। তো এখন মানে প্রয়োজনটা আমাদের প্রথমে যদি মলম লাগাতে হয়, কি লাগাতে হয়? তাহলে ঘাটা কোথায় আছে বের করতে হবে কিনা? সে ঘাটা বের করে পরে সেখানে মলম লাগাতে হবে, নাহলে আন্দাজে লাগালে কাজ হবে না। তাহলে আমাদের অপারগতা, দুর্বলতাকে বুঝতে হবে। এটা সমালোচনা নয়, এটা কি নয়? সমালোচনা। তো আমাদের দুর্বলতাটা খুঁজে বের করতে হবে। তাহলে এখন কথা হলো যে আমরা এখানে কতজন আছি? 20 জন। এই 20 জন যদি 100 জনকে ম্যানেজ করে, কতজনকে? তাহলে কত হবে? না না, প্রতি একজনে 100 জনকে যদি ম্যানেজ করে 2,000। 2,000 যদি 100 জনকে করে ম্যানেজ করে তাহলে কতজন হবে? 2 লাখ। আচ্ছা, 2 লাখ যদি এরকম 100 জন করে ম্যানেজ করে, আচ্ছা, সমস্ত বাতের এবং যারা যাদের কাজ নিয়ে আমরা বলি যারা এমন এমন করে তাদের কাজের তরিকা এরকম, বুঝতে পেরেছি? আমি যদি আজকে আপনাদের 20 জন তৈরি করতে পারি, এই 20 জন দিয়ে আমরা 2,000 লোকের কাছে পৌঁছতে পারবো। 2,000 লোকের যদি তৈরি করতে পারি, 2 লক্ষ লোকের কাছে আমরা পৌঁছতে পারবো। যদি মোনাজ্জাম, সুনির্দিষ্ট, সুন্দর রূপরেখা না থাকে তাহলে কোনোদিনও পারবো না। আমাদের মিটিং গুলোতে এলোমেলো কথা হবে, সময় চলে যাবে, আবার আরেক মিটিং এ আসবো, কিন্তু সপ্তাহে পুরো ছুটি, কোনো কাজ নাই। বুঝতে পেরেছেন? কিন্তু এটা কিন্তু কেউ এমনি কাজ করে না। তো আলহামদুলিল্লাহ এই কাজের তো মূল কথায় আসি। তো এখন কথা হলো যে আমরা এমন একটা প্রোডাক্ট এবং সার্ভিস সেবা আমাদেরকে বের করতে হবে যেটা আমার কাছে আছে এবং আমি অন্যকে দিতে পারি। মনে করেন শায়েকের কাছে শায়েক গভর্নর, আমি কিন্তু শিক্ষক, উনি ইমাম, আপনি ইমাম, উনি শিক্ষক, উনি ভ্যানওয়ালা। তাহলে আমরা সবাই রাজনৈতিক দল না, এটা আমরা টিম না। তাহলে এখন চাকা যদি আমরা 4টা থাকে কিন্তু একটা খালি কাজ করে, 3টা কাজ করে না, তাহলে কি আমরা দলকে বুঝতে পারবো? শায়েক কি কোনো রিক্সাওয়ালার ভোট ছাড়া ইসলামী কায়েম হবে? ইসলাম কোন হোটেলওয়ালার ভোট ছাড়া হবে না। তাইলে আমাদেরকে স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে যে হিন্দুরও যখন ভোট লাগবে আমার, একজন রিক্সা চালকের ভোট লাগবে, সব লেভেলের ভোট লাগবে। তাহলে এখন আমার কাছে তো এত পাওয়ার নাই, এত শক্তি নাই, তাহলে কি দিয়ে আমি 10 লক্ষের সার্ভিস দিব? আর যদি 10 লক্ষ লোকের সার্ভিস না দিতে পারি, আমরা তাদের কাছে এলো হবে না, তাহলে কোনোদিনও ভোট পাবো না। তাহলে এখন ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি যে আমাদের কাছে কি আছে। এখন বলেন যে আমাদের কাছে এমন একটা সম্পদ আছে যে আমাদের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং পুরা তরিকা, আমরা তাদের জন্য, হ্যাঁ, পুরা তরিকার জন্য দোয়া করি। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের সবাই যারা কবর চলে গেছে তাদের সবাইকে জান্নাতবাসী করুক, এবং যারা জীবিত আছেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে আমিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জি,
হ্যাঁ, জি। তো আসল কাজে আমি চলে আসছি। তো আল্লাহ রসুল বলেছেন যে মানে ওলামায়ে কেরাম মানে রসুল হলো এলেমকে বন্টন করেছেন। কি বন্টন করেছেন বলেন? এলেম। ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছে। তো এখন আমাদের এই তরিকায় যে মেহনত, এই মেহনতের মধ্যে কি নিয়ে মেহনত হয় বলেন তো? আত্মশুদ্ধি। বলেন, এই আত্মশুদ্ধি কি দুনিয়ার টাকা পয়সা নাকি জ্ঞান? জ্ঞানের মাধ্যমে তো আত্মশুদ্ধি হয়, ঠিক না? আচ্ছা, এখন মূল কথায় চলে আসছে। দেখেন, নৈতিক ও মানবিক, বলেন আমার সাথে, নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবোধ। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো এটা। বলেন তো সবচেয়ে দামি জিনিস কি? আচ্ছা, নৈতিক সামাজিক মূল্যবোধ কি? এটা আমি বলছি এক কথা, নিজের মধ্যে সব ধরনের ভালো গুণগুলোকে ধারণ করা, অন্যায় অবিচার জুলুমকে পরিহার করা। সবাই বলেন, আমরা এটা নিয়ে তো কাজ করি। আচ্ছা, এই সমাজ রঙে রঙে কি আছে? নৈতিক মানবিক মূল্যবোধ না উল্টাটা? উল্টাটা আছে। আচ্ছা, এখন আমি মূল কথা হচ্ছে আবার মানে চলে আসছি। আহ আপনি একটু দাঁড়াবেন, আপনাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, ভাইয়ের আপনার বাসায় ছেলের পেট ব্যথা করছে, আপনি কি করবেন? আচ্ছা, আপনার বাসায় একজনে এই ঝামেলা করছে, ভাঙচুর করছে, তা আপনি কি করবেন? থানায় যাবেন। আচ্ছা, মামলা হয়েছে, এখন কোথায় যাবেন? উকিলের কাছে যাবেন, ঠিক না? আচ্ছা, আমার প্রশ্ন, সবাই বুঝবেন কিন্তু, আপনার সন্তান, আপনার মা আপনার সাথে বেয়াদবি করে, ঘরের জিনিসপত্র নিয়ে চুরি করে বিক্রি করে মাদকের সাথে জড়িয়ে গেছে, পড়াশোনা করতে চায় না, আপনি কোথায় নিয়ে যাবেন? হ্যাঁ, বলেন কোথায় নিয়ে যাবেন, একটা চেম্বারের নাম বলেন যে এই চেম্বারে নিয়ে যাবো। আছে কি কোনো চেম্বার আপনার জানা মতে? আচ্ছা, রিহাবে নিয়ে যাবেন। আচ্ছা, এবার বসেন স্যার, আমার প্রশ্ন আমি পেয়ে গেছি। তাহলে আপনার এখানে লক্ষ লক্ষ স্কুল সন্তান আছে, ঠিক না? তাহলে আপনি রিহাবে নিয়ে যাবেন। রিহাবে নিয়ে গেলে কি হয়? ওখানে আটকে রাখে, আপনার ছেলে আগে ছোট টুকটাক সিগারেট খাইতো, ওখানে গিয়ে দেখবে যে গাঁজা কিভাবে খায় কিনে, এগুলা শিক্ষা পরে এসে আরো বেশি অ্যাডভান্স ভার্সনে চলে আসে, আসে কিনা? আচ্ছা, তাহলে এখন কথা হলো যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিলদের মতো করে আপনাদেরকে নিয়ে প্রত্যেকটা মানুষ, আপনারা প্রত্যেকে একটা করে চেম্বার তৈরি করবেন। সেই চেম্বারে এই যে ওনার সন্তান যে কথা শুনে না, তাকে নিয়ে আসবে। কি বলেছে বলতো? কাউন্সিলিং সেন্টার। বলেন আমার সাথে সবাই, কাউন্সিলিং সেন্টার। এটা আমাকে কি শুনেছেন আগে? শুনেছেন কেউ? আচ্ছা, না শোনেন নাই, খুবই কম, এক দুজন শুনতে পারেন। এটা এই পৃথিবীর নতুন একটা থিম। কাউন্সিলিং সেন্টার। এখন বড় বড় হাসপাতালে ডাক্তারদের চেম্বার আছে, সেখানে 1 ঘন্টা কাউন্সিলিং করলে 3,000 টাকা লাগে। বুঝতে পেরেছি না? কারণ এখন আপনি আমার সাথে একটু একটু খেয়াল করবেন, আমরা হলো মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য। বলেন, আমাদের দুইটা আমাদের দুইটা জিনিস লাগে, কয়টা জিনিস লাগে? একটা মানুষ সমাজে কাজ করার জন্য তার শারীরিক সুস্থতা যেমন দরকার, মানসিক সুস্থতা কি দরকার? এই দুইটা ছাড়া কেউ কি পরিপূর্ণ হবে? হবে না। বরং শারীরিক সুস্থতা না থাকলেও মনে অসুস্থ থাকলে সে ধ্বংস হয়ে যাবে। একটা লোকের হাত পা কান মানে এগুলো কিছুই নাই, শুধু বডিটা আছে, তারপরে সে কোটি কোটি টাকার মালিক, আপনি ভিডিও দেখবেন, আছে কিনা? কিন্তু একজন ব্রেনে মানসিক অসুস্থ, তাকে আল্লাহ তাআলা মানুষের তার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ, বরবাদ কিনা বলেন? আচ্ছা, এখন কথা হলো যে এই মানবিক ও সামাজিক মূল্যবোধের এই কাউন্সিলিং সেন্টার আপনাদের প্রত্যেককে করে দেওয়া হবে, আপনারা প্রত্যেকে করতে পারবেন। ওই এলাকায় যতগুলো ফ্যামিলি আছে প্রত্যেকটা পরিবারে আপনি এই দাওয়াত নিয়ে কাজ যেতে পারবেন। আপনি এই দাওয়াত নিয়ে এগুলো যেতে পারবেন যে ভাই আপনার যদি বিপদ হয় তাহলে ট্রিপল নাইনে ফোন দিবেন না। কিন্তু আপনার সন্তান ব্যাগ তুমি করে আপনারা মানে গায়ে হাত দেয়, এই সন্তানকে কোথায় নিয়ে যাবেন? এই জায়গায় ফোন দিবেন, এসপিএসএফ এ ফোন দিবেন, এসপিএসএফ এ সার্চ দিবেন, আপনার ঘরে আমরা চলে আসবো। মানে আমাদের কাছে এমন একটা প্রোগ্রাম আছে যে, আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যে সমস্ত পরিকল্পনা করেছেন, দলীয়ভাবে যে সমস্ত আলোচনা আছে সবকিছুর উপরে আমি একমত, এবং যেটা যেভাবে আছে সেভাবে কাজ করবেন। সেখানে ন্যূনতম কোনো ধরনের কি করা দরকার নাই, হেল্পলাইন দেওয়া দরকার নাই। আমরা দাওয়াতি কৌশল হিসাবে বুদ্ধিভিত্তিক আরেকটি প্রোগ্রাম নিয়ে আমরা পার্ট টাইম, বলেন কি বলতো, পার্ট টাইম 1 ঘন্টা কাজ করবো। এই 1 ঘন্টা কাজ করে আমরা 1 বছরের মধ্যে 10 লক্ষ করতে পারবো। আমার কথা বুঝুন নাই? আচ্ছা, এখন আমি বলি, সন্তান কথা শোনে না,
সে লোকটা জামাত ইসলামে হতে পারে কিনা, সেটা আওয়ামী লীগ হতে পারে কিনা, সেটা বিএনপি হতে পারে কিনা, জাসদ হতে পারে কিনা, রাজনীতি ঘৃণা করে আওয়ামী লীগ হতে পারে কিনা, হতে পারে কিনা, অস্থির হতে পারে কিনা। অতি কি করবে? অতি সন্তানই তার কথা শোনে না, মায়ের ক্ষমতা দিয়ে কাজ হবে না। কিছুদিন আগে একজন ইমাম খতিবকে তার সন্তান হত্যা করেছে, সেটা কি আপনারা শুনেছেন? হয়েছে কিনা বলেন। এখন কথা হলো যে আমরা যেহেতু লিমিট নাই, আপনার কাছে সে আত্মশুদ্ধি কিছু পাওয়ার আছে, কিছু পড়াশোনা আছে, থাকলেই হবে। আমরা সাহিত্যের এখানে সহযোগিতায় এবং ফর্মেটে আমরা আরেকটি বড় আরেকটি বিপ্লবকে আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। সেই বিপ্লব হল নৈতিক সামাজিক মূল্যবোধের প্রতিষ্ঠার একটা বিপ্লব। সেই বিপ্লব আমাদের সবার কাছে আছে। আমি 10 লক্ষ পরিবারের কাছে পৌঁছে দিব। বিপদে পড়লে আমরা সবাই তাদের সহায়তা করবো, আর সন্তানদেরকে আমরা আরো মধ্যে ফিরে আনবো। স্বামী কথা শোনা স্বামীকে ঠিক করবো, স্ত্রী কথা শোনা স্ত্রীকে ঠিক করবো, ঠিক আধুনিক ফরম্যাটে। এবং তারা ফি দিবে, আপনার সাথে কথা বলবে, ডাক্তারের মতো ফি দিবে আপনাকে। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? আপনার সাথে কথা বলবে, আপনাকে 600 টাকা ফি দিবে। আপনার সাথে কাউন্সিলিং করবে সারা বছর, আপনাকে ফি দিবে, টাকা দিবে আপনাকে। অসুবিধা আছে? তাহলে আমরা যদি 2 লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারি, কোনো অসুবিধা আছে? তাহলে বুঝতে পেরেছেন। এখন ব্যবসায়িক ক্ষেত্রে বলি, একজন ভ্যান চালক আমাদের সাথে আছে, বা আপনাদের মধ্যে একজন আছেন কেউ এরকম সবজি বিক্রি করেন এই লাইনে? নাই। উনি আমাদের সাথে ভ্যান চালকের মধ্যে কাজ করবেন, এবং আমরা প্রতিদিন গোপালগঞ্জ থেকে বা ময়মনসিংহ থেকে 500 পিস লাউ আনবো। কত পিস লাউ আনবো? 500 পিস লাউ আনবো। এই লাউটাকে উনি 20 জনকে নিয়ে 50 পিস করে ভাগ করে উনি একদিনের মধ্যে পাইকারি এটা বিক্রি করবে। আমরা 10 টাকা লাভ করবো। আমাদের কেন্দ্রে 5000 টাকা লাভ হবে দৈনিক। কত টাকা লাভ? 5000। 500 পিস লাউ 10 টাকা লাভ করলে কত হয়? 5000 না? দৈনিক 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 5000 হলে মাসে কত হয়? 1.5 লাখ টাকা আমাদের প্রফিট হবে। ওই ভ্যানা লাউ প্রত্যেকেই 10 টাকা করে লাভ করবে। তাহলে ওরাও প্রত্যেকটা ভ্যানে 500 টাকা দৈনিক লাভ হবে, মাসে 15,000 টাকা হবে। তাহলে এইভাবে যদি আমরা যে লাউটা 15 টাকা খেতে বিক্রি হয়, তাহলে 20 টাকা আর 15 টাকা কত হয়? 35 টাকা বিক্রি করবে। এখন এখানে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে কত? 60 টাকা। আমরা বাইরে থেকে কত টাকা কমে বিক্রি করছি? 35 টাকা। তাইলে আজকে যদি মোসাদ্দেক আল মাদানী দাওয়াত বারাকাতুহুম আলিয়া তার অধীনে, তার নেতৃত্বে, আপনার আমার নেতৃত্বে যদি এরকম ভাবে 35 টাকা আমরা লাউ খাওয়াতে পারি এলাকায়, তাহলে বলেন মানুষের কাছে পৌঁছতে কত ঘন্টা লাগে? বুঝছেন কিনা? আমি এক কথা আপনাকে বুঝলাম না। আমাদের এই প্রোগ্রামটা বুঝাতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। তারপর ডিজিটাল বোর্ড লাগে। কি লাগে বলেন তো? ডিজিটাল বোর্ড লাগে, এবং এই বোর্ডে দেখিয়ে দিবে টিকেট। কারণ আধুনিক ভাবে মানুষের মধ্যে কাজ করতে হলে আপনার আমাদের আধুনিক সরঞ্জাম আছে। তো আপনারা, আজকে আমি প্রথম আপনাদের সাথে সাক্ষাতে আসছি। যদি এই ধরনের কোনো প্রোগ্রামে আপনারা নিজেদেরকে তৈরি করতে চান, আমরা একটি ছোট্ট একটা পেজ নিয়ে আসছি, সময় পাইনি আর কি বেশি করা। এখানে একটা কিউআর স্ক্যান দেখছেন, কিউআর কোড। এই কিউআর কোড আমাদের এসকিউএসএফ, আপনি শুধু গুগলে গিয়ে ক্রমে গিয়ে যার সবার মোবাইল আছে না, শুধু এসকিউএসএফ লিখলে আমাদের সাইটটা পেয়ে যাবেন। এসকিউএসএফ মানে শহীদ কোরআন শিক্ষা ফাউন্ডেশন। এর কাউন্সিলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরি, এবং আমাদের বিজনেস সেন্টার আছে, দারাজের মতো সাইট আছে। আপনাদের প্রত্যেকটা দোকান করে দিব। যেমন ওই খতিব সাহেব, আজকে ওরা জিরো থেকে একটা নাম দিব, হুজুর আপনি মসজিদে না মাদ্রাসা আছেন? হুজুর মাদ্রাসায় আছে। আমি হুজুরকে বললাম, হুজুর আপনার জন্য কি বিজনেস সহজ হবে? বই বিক্রিটা সহজ। হুজুর একটা কি করে, হুজুর নাম আবু দারদা, দারদা বুকস হাউস। যদি হুজুরকে আমরা এই নামটা দিয়ে দোকানে যদি দোকানটা তৈরি করে দিই অনলাইনে, করে দেওয়ার পরে হুজুর বললাম, ঠিক আছে হুজুর, আপনি 10টা বই থেকে একটা বই আপনি কি করেন, চুজ করেন, এই বইটা আপনি বিক্রি করেন। বিক্রি করবেন, আমরাই তো আছি, আমাদের লাগতে পারে না? তো আমাদের কাছে যদি হুজুরি প্রোগ্রাম আসার পর যদি 10টা বই বিক্রি করে ফেলে, তাহলে 100 টাকা করে লাভ হবে। কত টাকা লাভ হবে? 1000 টাকা লাভ হবে। তাহলে এই হুজুরকে কি ব্রাকে এসে টাকা দেবে? উনি নির্বাচনী যে কাজ করবে, উনি যে বেতন পায়, বেতন নির্বাচনী কাজ করা সম্ভব? তো ওনার কাছে টাকা না থাকলে কিভাবে কাজ করবে? বলেন পারবে কিনা বলেন? ওনার টাকা দরকার আছে কিনা? ওনাকে টাকা কিভাবে আনতে হয় পাবলিকের পকেট থেকে, কিভাবে করতে হয়, এই প্রোগ্রাম আমাদের কাজ আমরা করবো। ওনাকে আমরা ব্যবসায়ী বানাবো, কাদের? আমাদের নিজেদের স্বার্থে, সবার স্বার্থে। উনি যদি ব্যবসা ভালো সফল হয়, তাহলে আমরা সুফল পাবো, পাবো কিনা? উনি যদি 500 পিস লাউ আনে,
এই 15 টাকা লস হচ্ছে আমাদেরকে 35 টাকা 40 টাকা আমাদেরকে দিচ্ছে, 20 টাকা কমে দিচ্ছে, আমাদের সুফল আমরা পাবো কিনা বলেন? তাহলে ওনাকে আমরা এই ব্যবসা হিসেবে দাঁড় করাবো 1 বছরের মধ্যেই ইনশাআল্লাহ। এরকম আপনাদের প্রত্যেকটা একজনের কর্মবিহীন থাকবেন না, একজনের চেম্বারবিহীন থাকবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওদের মতো চেম্বার প্রতিষ্ঠা করে সমাজ অবদান রাখবেন। কে রাজি আছেন বলেন? জান এবং মাল এবং মেধাকে খরচ করতে হবে। কি বলেছি বলেন? শুধু জান মালার মাল এখন আমরা বাড়াইছি আমাদের সিস্টেমে, শুধু জান মাল খরচ করলে হবে না, জান মাল এবং মেধাকে খরচ করতে হবে। যদি করেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা প্রত্যেকেই মানে আপনি ধীরে ধীরে এই সমাজের এই এলাকার একজন গুরুত্বপূর্ণ পার্সনে আপনি রূপান্তর হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনার কাছে মানুষ আসবে সকালে, খুব যারা চেয়ারম্যান মেম্বার হয় দেখেন না, সকাল সন্ধ্যা মানুষকে ভিড় করে, এরকম ভিড় করবে আপনার পিছনে, কারণ আপনার কাছে গেলে সে সেবা পাচ্ছে। বুঝতে পেরেছি কিনা? তো এই প্রোগ্রামটা নিয়ে আমরা কন্টিনিউ কাজ করতে চাই। আপনাদের যারা মুরব্বী আছেন তারও কোনো সম্মান হানি হবে না। বুঝতে পেরেছি না? আমি যদি আপনাদের সাথে কাজ করি আপনাদের পদবি কমবে, কারণ আমাদের লাইন তো ভিন্ন। বুঝতে পারিনি, আমাদের অনেকের মধ্যে হীনমন্যতা আসতে পারে যে এই লোকের চিনি না, জানি না, স্পেস দিয়ে দিলাম, বসতে দিলাম, মানে আমার গদি আবার চলে যায় কিনা, এরকম কোনো বিষয় কিন্তু নাই। কথা হলো সন্তান যত বড় হবে বাবা তার চেয়ে বেশি বড় হবে কিনা বলেন? হবে কিনা? এই জন্য আমরা যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, আজকে যেটা বলবো যে আমরা একটা গ্রুপ করেছি সাহেবের সাথে। সাহেব এটা সার্বিক সবকিছুর ব্যবস্থাপনায় সাহেব মানে মানে সহায়তা করছেন, করবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই কিউআর কোডটা দিয়ে আপনারা গ্রুপে যুক্ত হবেন, এবং আপনাদের এখান থেকে আমার মাত্র 10 জন লোক লাগবে। কতজন? প্রাথমিক অবস্থায় 10 জন। যেই 10 জন আলাদা করে আমরা তাদেরকে তৈরি করবো, যেই 10 জনের নেতৃত্বে আমরা পরবর্তী স্টেপে 100 জন তৈরি করবো। কতজন? যদি আমাকে 100 জন লোক তৈরি করতে 1 মাস প্রশিক্ষণ বা কার্যক্রম বুঝায় রেডি করতে সুযোগ দেয়, তাহলে আমি কথা দিচ্ছি 100 জনকে দিয়ে আগামী পরের মাস থেকে প্রতি মাসে 3 লক্ষ পরিবারের সাথে আপনাদেরকে কানেক্টেড করে দিই। বুঝেন নাই? সহজ হিসাব, কয় লক্ষ পরিবার? প্রতি মাসে 3 লক্ষ পরিবার কভারেজ হবে। এই কভারেজের মধ্যে আমরা কিন্তু আমাদের সেবা নিয়ে দাওয়াত দেবো। কি বলেছি বলেন তো? কারণ অধিকাংশ লোক রাজনীতি পছন্দ করে না, অধিকাংশ লোক রাজনীতি পছন্দ করে না। আমার বসে ক্লিয়ার কিনা? তাহলে আমি তার কাছে প্রথম অবস্থায় রাজনীতি নিয়ে দেওয়ার দরকার নেই, বরং তার বিপদে দাঁড়াই। কি বলি বলেন তো? তার বিপদ, ভাই আপনার বিপদ, সন্তান প্রথম বিপদ হলে আমাকে বলবেন। আপনার পাশে ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে, আমাকে বলবেন। আরে থানার কাজ কি? থানার কাজ হলে যখন মাথা খাটায় ফেলবে, মামলা হবে, তখন থানার কাজ। কিন্তু থানার কাজের আগেও আমাদের অনেক কাজ আছে যেটা আমরা কাজ করতে পারি, এটা আমরা করছি অলরেডি। থানার ওসি আমাকে সহায়তা করবে, গাড়ি দিয়ে দিবে, তার গাড়ি দিয়ে আমরা সহায়তা পাবো। এই ধরনের ফরম্যাট করার কথা, বুঝতে পেরেছেন? তো যে কথা বলছি যে আমরা অনেক সুন্দরভাবে কাজ করব, কিন্তু আমাদের এই কাজ একদম রুটিন মাফিক, শিডিউল মাফিক, পরিকল্পিতভাবে আমাদের এই ক্লাসরুম, আমরা যে প্রশিক্ষণ কর্মশালা তৈরি করবো, এমন মজবুত উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু করবো ইনশাআল্লাহ। এটা পৃথিবীর সমস্ত বাজেট এই করবো। বুঝতে পেরেছি কিনা? তো আশা করি অল্প কথায় বুঝাতে পেরেছি। তারপর আসলে মানুষের দুর্বলতা আছে, অসুবিধা আছে, সবকিছু এক কথায় বোঝানো সম্ভব না। শুধু আজকে আপনারা কমপক্ষে 10টি লোক একদম জান এবং মাল এবং সবাইকে মেধাকে দেওয়ার জন্য প্রস্তুত হবে। এরপর আমরা তালিকা করে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কাজটা চালিয়ে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? জি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। জি, সবাই মোবাইলে একটু ইয়া করবেন, এসপিএসএফ, শুধু এসপিএসএফ লেখেন গুগলে গিয়ে, সবাই লেখেন। জি।